আওয়ামী লীগের ইতিহাস কি এদেশের মানুষের অজানা? শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ। আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না, কোনো রাজনৈতিক দল নেবে না। সেই 8 মাস 9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট দাঁড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে নামতে হবে? যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবুল সাঈদ ওয়াসির মুহূর্তের মতো হাজার জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবার রাজপথে নামতে হবে? আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি এদেশের মানুষের অজানা? সেই ৭১ পরবর্তী সময় থেকে শেখ মুজিব হত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী দিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ। অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ দেশে পাচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল। ৭৪-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষের মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের চিপাহী বিপ্লবী জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল। যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ৯৬-তে এসে তার পাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ সরল মনে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল, কিন্তু শেখ হাসিনা ৯৬-তে ক্ষমতায় এসেই ভারতের তাবেদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক সহ আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল ২০০১ সালের নির্বাচনে। তখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই তাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না। তখন ৭-৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কার্যকরী নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস অজানা। এদেশের আলেম ওলামাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। ২০১৩ সালের ৫ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেমের মুক্তির লড়াই মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল, ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে নির্যাতন করে ১৪-১৮-২৪-এর নির্বাচন করেছে। তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে। ঘর থেকে তুলে নিয়ে গুম করে দেওয়া হয়েছিল, সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন পরে লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে? একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে? তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে। আপনাকে বলে দিতে চাই, আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না, কোনো রাজনৈতিক দল নেবে না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার, সেই সিদ্ধান্ত নেবে আহত পরিবার। আপনাকে অনুরোধ করছি, প্রতি শহীদ পরিবারের কাছে যান, একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।